হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা রেড কালারের ব্রাইডাল টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আমাকে সাথী কর্মকার দিদি বলেছিল কমেন্টস করে যে আপু রেড কালারের মধ্যে একটা ব্রাইডাল লুক করে দেখায়ও। তো আমি গরমের জন্য লুকটা এতদিন করতে পারি নাই, তো ভাবলাম যে আজকে করে ফেলি। তাই আমি এই লুকটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। যারা রেড কালারের ব্রাইডাল লুক করতে চাচ্ছ বা করতে চাও তারা আমার এই ভিডিওটা দেখতে পারো, আশা করি তোমাদের খুব উপকার হবে। তো এই লুকটা করার জন্য আমি রোমান্টিক বার্ড প্যালেটটা ইউজ করেছি, কারণ এই রোমান্টিক বার্ড প্যালেটটার মধ্যে অনেকগুলা শিমার কালার, গ্লিটার কালার এবং ম্যাট কালার রয়েছে। তো এই প্যালেটটাই আমি ইউজ করব। আর আমি বেস মেকআপটা করেই চলে এসেছি, যেহেতু খুব গরম আর ব্রাইডাল লুক করতে টাইম লাগে, তো সেজন্য আমি করে চলে এসেছি। তো ওইখান থেকে আমি একটা একটু রেডিশের মধ্যে একটা ব্রাউন কালার, মানে ব্রাউনও না, মানে রেড কালারের সাথে মিক্স আর কি, ব্রাউন টাইপের, ওই কালারটাকে আমি আমার ফার্স্ট ট্রানজ্যাকশন কালার হিসেবে অ্যাপ্লাই করব। আর তার আগে আমি আমার ফেসে কিছু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ রোমান্টিক বাট প্যালেটটা কিন্তু অনেক বেশি ফল আউট হয় কালারগুলা। তো এই জন্য আমি বেশি করে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে কোনো ধরনের আইশ্যাডো যখন ফল আউট হবে আমার ফেসের বেস মেকআপটা যাতে নষ্ট না হয়ে যায়। তো আমি সেই কালারটা ফার্স্টে নিয়ে অল্প করে নিয়ে আমি আগে ভালো করে ব্লেন্ড করে দেব। তো তোমরাও একটা কালার নিয়ে, যে কালারটা আমি বললাম, তোমরাও তোমাদের পছন্দ মতো কালার নিয়ে ঠিক এইভাবে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করতে থাকবা। 4-5 দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। গত 4-5 দিনে আমি তোমাদেরকে অনেক মিস করেছি, কিন্তু আমার মনে হয়েছে যে হয়তোবা আমাকে তোমরা কেউই সেরকমভাবে মিস করো নাই। কিন্তু বিশ্বাস করো, আমার গত ভিডিওটাতে তোমরা সবাই এত বেশি কমেন্ট করেছো যে আমি কি বলবো, আমি অনেক খুশি হয়েছি যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করো বা এতটা ভালোবাসো। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা হয়তো আইব্রো টিউটোরিয়াল, তারপর তোমার বেস মেকআপ টিউটোরিয়াল, এগুলো হয়তো যারা পারো না, একদমই বিগিনার আছো, তো আমার চ্যানেলে কিন্তু আইব্রোস টিউটোরিয়াল এবং বেস মেকআপের টিউটোরিয়ালটাও আপলোড করা আছে। আপুরা তোমরা যদি চাও একটু কষ্ট করে দেখে নিতে পারো। তো দেখো, আমি আমার ফার্স্টের কালারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি আমার পুরো লিডটা জুড়ে। যেহেতু এটা একটা ব্রাইডাল লুক, তো আমরা এভাবেই লিডটাকে করব, একদম পুরো লিডে আমরা কালারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দেব। তো ব্লেন্ড করে দেওয়ার পর আমি সেকেন্ড কালার হিসেবে চুজ করতেছি এই যে এই ডার্ক কফি কালারটা। এটা একটা কফি টাইপের একটা কালার, টাইপের না, কফি কালারই, ডার্ক। তো এই কালারটা আমি আমার সেকেন্ড ট্রানজ্যাকশন কালার হিসেবে এখন অ্যাপ্লাই করে নেব। তো আমি তোমাদেরকে বরাবরের মতোই সবসময় যেরকম বলি যে আউটার কর্নারে জাস্ট কালারটা পিক করে নিয়ে ড্রপ করবে, দেন ইনার কর্নারের দিকে তোমরা ব্লেন্ড করতে করতে আসবে। আর সবসময় তোমাদের আমি বলি যে ফার্স্ট যে তোমরা কালারটা অ্যাপ্লাই করবা ট্রানজ্যাকশন, সেটা হবে একটু লাইট কালার, দেন তোমরা সেকেন্ড কালারটা চেষ্টা করবা ডার্ক কালার কোনো একটা অ্যাপ্লাই করার জন্য, তোমাদের আউটফিটের সাথে ম্যাচিং হয় এরকম টাইপের একটা কালার। আর কালারটা তোমরা কী টাইপের ডার্ক করতে চাচ্ছ সেই টাইপের একটা ডার্ক কালার নিবা। তো আমার মনে হচ্ছিলো যে কফি কালারটা খুব ভালো লাগবে, তো আমি কফি কালারটাই নিয়েছি। এবং আরেকটা সিস্টেমও আমি তোমাদের বলে দিয়েছিলাম গত ভিডিওতে, যে আউটার কর্নার থেকে ইনার কর্নারে রাউন্ড করে তোমরা আগে কালারটাকে জাস্ট একটা ব্রাশ দিয়ে বসিয়ে নিবা, ভালো করে ব্লেন্ড করার দরকার নাই, আগে রাউন্ড করে বসাবা, তারপর তোমাদের ডার্ক করে বসানোর পরে তোমরা আস্তে আস্তে সেটাকে ব্লেন্ড করে দিবা। এবং দুইটা কালার যেন একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়, কোনো হার্শ লাইন যাতে বোঝা না যায়, তাহলে কিন্তু ন্যাচারালও লাগে না আর লুকটা দেখতে খুবই খারাপ লাগে। তো এখন আমি আমার দুইটা চোখ দেখো খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে দিয়েছি, কোনো হার্শ লাইন কিন্তু তোমরা বুঝতে পারবা না, খুব সুন্দর করে। তো বিগিনার যারা আছো তোমরা কিন্তু আগে ব্লেন্ডিংটা খুব প্র্যাকটিস করো। তো দেখো, আমি আমার দুইটা চোখ করার পর এখন আমি কাট ক্রিজ করে নিচ্ছি। আর কাট ক্রিজ করার জন্য আমি মাঝখানে একটা লম্বা করে একটা দাগ নিলাম, মানে আমার চোখের একটা মাপ নিলাম যে আমি এই পর্যন্ত কাট ক্রিজটা করতে চাচ্ছি। তারপর আমি দুই সাইডে রাউন্ড করে দাগ দিয়ে আমি জাস্ট ওই মাঝখানে যে দাগটা দিয়েছি সেটার সাথে মিলিয়ে দিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে যে কাট ক্রিজটা একটু বড় করব, তো আমি এখন বড় করার চেষ্টা করতেছি। আর লাইনটা যতটা শার্প রাখবা কাট ক্রিজের, ততই কিন্তু আই মেকআপটা সুন্দর হবে। আর যারা বিগিনার আছো, তোমরা একদম নিউ, তাদের কাছে কিন্তু কাট ক্রিজটা মোটামুটি একটা চ্যালেঞ্জের মতো, খুবই একটা কঠিন একটা ব্যাপার, কারণ দুইটা চোখ তোমাদের দেখা গিয়েছে দুই রকম হয়ে যায়, কোনোটা উঁচা কোনোটা নিচা হয়ে যায়। তো আমি যখন বিগিনার ছিলাম আমারও কিন্তু সেম প্রবলেমগুলোই হতো। তো তোমরা কিন্তু নিরাশ হবা না, হতাশ হবা না এবং হালও ছেড়ে দেবা না।
এই আজকে আমি এত সুন্দর করে ইজিভাবে একটা কাট ক্রিজ কীভাবে করতে পারি জানো, আমি প্রচণ্ড প্র্যাকটিস করেছি। তো তোমরাও কিন্তু বিগিনার আপুরা যারা আছো, যারা পারো না, হয়তো তোমাদের বিরক্ত লাগে যে দূরও হয় না, আমারটা বাদ দিই, কিন্তু না, তোমরা চেষ্টা চালিয়ে যাও, প্র্যাকটিস করতে থাকো, তোমরাও ইনশাল্লাহ একদিন খুব সুন্দরভাবে একটা কাট ক্রিজ করতে পারবে, আমি কথা দিচ্ছি। প্র্যাকটিসের উপরে কিন্তু কিছুই নাই। তো দেখো আমি দুইটা চোখ খুব সুন্দর করে কাট ক্রিজ করে নিলাম সমান করে। এখন আমি ইনার কর্নার এবং আউটার কর্নারে সেই কফি কালারটা দিয়ে একটু ব্লেন্ড করে দিচ্ছি, কারণ কাট ক্রিজ করার ফলে আমাদের ইনার কর্নার এবং আউটার কর্নারে কিন্তু কনসিলার একটু ইয়া হয়ে থাকে, এবড়ো খেবড়ো হয়ে থাকে। তো জিনিসটা যাতে খুব সুন্দর একটা ফিনিশিং হয়, সেজন্য আমি আবার ডার্ক কফি কালারটা নিয়ে আমার দুই সাইডে ইনার এবং আউটার কর্নারে একটু হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি, যেহেতু আমি একটু ডার্ক করতে চাচ্ছি। আর মাঝখানে আমি রেড কালারটা অ্যাপ্লাই করব, যেহেতু এটা একটা রেড কালারের ব্রাইডাল লুক। তো রেড কালার হবে না, এটা কি হয় বলো? তো মাঝখানে আমি রেড কালারের শেডটা বসাবো। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, এই ভিডিওটা করার সময় কিন্তু আমার সাথে অনেক বেশি অত্যাচার হয়েছে। সেটা কি, সেটা আমি তোমাদেরকে ভিডিও চলাকালীন আস্তে আস্তে বলবো, জানাবো যে কখন কি হয়েছিল। তো দেখো আমি এখন এই রেড কালারটা আমি আমার মিডলে বসানোর জন্য একটা ছোট ফ্ল্যাট ব্রাশ নিয়ে এটাকে পিক করে জাস্ট বসিয়ে দিচ্ছি। এখানে ব্লেন্ড করার কোনো দরকার নেই। আর দেখো আমার কনসিলারটা ছিল কিন্তু স্টিকি, এটার উপরে কিন্তু আমি কোনো পাউডার দিয়ে সেট করি নাই, যার কারণে রেড কালারটা যখন আমি পিক করে বসাচ্ছি, কালারটা কিন্তু খুব ডার্ক হয়ে বসে যাচ্ছে। তোমরাও যখন কোনো কাটক্রিজ লুক করবে, তখন তোমরা কাটক্রিজটাকে সেটাকে আবার পাউডার দিয়ে অবশ্যই সেট করবা না। সেট করলে কিন্তু তোমরা সেটার উপরে যে শেডটা বসাবা, সেটা অবশ্যই একটা হালকা হয়ে যাবে, কারণ পাউডারটা হচ্ছে একটা পাউডার, আবার আইশ্যাডোটাও একটা পাউডার। তো একটা কাটক্রিজ যখন কনসিলারের উপরে পাউডার অলরেডি পড়ে যায়, একটা বেস হয়ে যায়, সেটার উপরে যখন আরও একটা পাউডার পড়ে, সেটা স্বাভাবিক কিন্তু সেরকম ডার্ক হবে না। তো এই কথাটা আমি তোমাদেরকে গত 2-3টা ভিডিওতে বলেছিলাম। তো দেখো আমি খুব সুন্দর করে এটাকে ফিল করে নিচ্ছি, এবং রেড কালারটা বসানোর পর আবার ইনার কর্নারে আউটার কর্নারে আবার একটু সেই ডার্ক কফি কালারটা দিয়ে একটা ফিনিশিং দিয়ে নিচ্ছি আমি। তো আমি সেমভাবে ওই চোখটাও করে নেব। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো, তাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আপুরা তোমরা আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি আমাকে একটু সাপোর্ট করতে চাও, আমাকে একটু হেল্প করতে চাও, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আমার যারা অলরেডি সাবস্ক্রাইবার আছো, আমার আপুরা, আমার বন্ধুরা, তারাও এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, প্লিজ একটা লাইক করে দিও। আর তোমরা আমাকে যথেষ্ট কমেন্ট করো, আমি খুবই খুশি, অনেক হ্যাপি সেটার জন্য। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমরা আবার আমার এই লুকটা দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে এই লুকটা কেমন হয়েছে। আর অবশ্যই সাথী কর্মকার দিদি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, এই ভিডিওটা কিন্তু একমাত্র তোমার জন্য আমি করেছি, সাথী কর্মকার দিদি আপু মানে ওই একই কথা, দিদি যে কথা, আপুও তো সেই কথাই, তাই না? তো অবশ্যই কিন্তু আমাকে আপু তুমি কমেন্ট করে জানাবে আমি তোমার মনের মতো হয়েছি কিনা, বা তোমার পছন্দ হয়েছে কিনা, এটা আমার খুব জানা জরুরি, কারণ আমি যেহেতু তোমার জন্য এই লুকটা করেছি। তো রেড কালারটার উপরে দেখো আমি আবার একটা রেড শিমার কালার শেড নিয়ে আমি সেটাকে বসিয়ে দিচ্ছি। শিমার কালারটা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে, শিমার কালারগুলো অনেক ডার্ক থাকে, একটু তোমার মোটা থাকে, মানে কি বলে এটাকে, বেসটা একটু মোটা, একটু ঘন টাইপের থাকে থিকনেসটা। তো শিমা কালারটা বসানোর ফলে কিন্তু আমার রেড কালারটা আরও বেশি ডার্ক হয়েছে, যেটা আমার আই লুকটাকে আরও বেশি সুন্দর করে ফেলবে। তো ভাবলাম যে একটু গ্লিটারও ইউজ করা যাক আমার মিডলে। তো আমি যেখানে রেড কালারের শিমারটা ইউজ করেছিলাম, সেই শিমার কালারটার উপরে আমি হালকা আমার হাত দিয়ে, মানে আমার ফিঙ্গার টিপ দিয়ে আমি একটু গ্লিটার বসিয়ে নিচ্ছি, রেড কালারের গ্লিটার। আর এই রোমান্টিক বার্ড প্যালেটটার মধ্যে কিন্তু সবগুলা কালার তোমরা পেয়ে যাচ্ছ। তো এখন আমি আমার চোখের আপার ওয়াটার লাইনে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ব্ল্যাক কালারের কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু এটা ব্রাইডাল লুক। আর সব সময় আমি বলি যে তোমরা সব সময় যেই কোনো লুকই করো না কেন, সিম্পল হোক, গর্জিয়াস হোক, যেই কোনো লুকই হোক না কেন, ঠিক এইভাবে তোমরা আপার ওয়াটার লাইনটাতে ব্ল্যাক কাজলটা ইউজ করবে, তাহলে তোমাদের চোখটা কিন্তু অন্যরকম লাগবে। তুমি যতই গর্জিয়াস মেকআপ করো বা সিম্পল মেকআপ করো না কেন, যখন তুমি তোমার আপার ওয়াটার লাইনে একটা কাজল ইউজ করবে আর আরেক চোখে কাজল না ইউজ করে দেখো, দুইটা চোখের পার্থক্য তোমরাই বুঝতে পারবা। তো আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি, তোমরা অবশ্যই এটা চেষ্টা করবা করার জন্য, তাহলে তোমাদের আই লুকটা আরও সুন্দর লাগবে। তো আমি এরপরে আমি এখন আইলাইনার ইউজ করে নিচ্ছি। তো আমি এখন
তোমার কি বলে এটাকে রিয়েল টেকনিকের যে ওয়াটারপ্রুফ যে আইলাইনারটা ব্ল্যাক কালার সেটাকেই ইউজ না মানে আইলাইনার করে নিচ্ছি আমার চোখটাতে। আর তোমাদের যে বলেছিলাম আমার সাথে অনেক অত্যাচার হয়েছে, তোমরা কি কোনো তফাৎ দেখতে পারতেছো কি না? আমার আগের ভিডিও যে পার্টটা ছিল আর আইলাইনার করার সময় দেখো তোমরা আমার ফেস মেকআপটা দেখো, আমার ইয়াটা দেখো, শাড়িটা দেখো, সব কিন্তু একটু চেঞ্জ লাগছে, তাই না? খেয়াল করলে বুঝতে পারবা। এখন আমি আমার চোখে আইলাইনার করার পর মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটার কারণ হচ্ছে সবাই তো জানো যে আমাদের সব এরিয়াতে এখন কারেন্ট ইলেকট্রিসিটির একটা শিডিউল দিয়ে দিয়েছে যে কয়টা থেকে কয়টা কারেন্ট চলে যাবে। তো আমি আসলে সেই শিডিউলটা ভালোভাবে পাইও নাই হাতে, তাই বুঝতেও পারতেছি না। তো দেখো যে এখন আমি ল্যাশ পরে নিচ্ছি। আর অবশ্যই আমি কিন্তু ল্যাশ কী দিয়ে পরি তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো, বার্থডে ল্যাশ গ্লু। বার্থডে ল্যাশ গ্লুটা তোমাদেরকেও আমি বলি, এটা কিন্তু রিজনেবলের মধ্যে 100 টাকার ভিতরে একটা খুবই ভালো একটা হাই পিগমেন্টেড একটা ল্যাশ গ্লু। তো তোমরা এটা কিন্তু যারা রিজনেবলের মধ্যে যে একটা ভালো ল্যাশ গ্লু খুঁজছো, যে শুধু রিজনেবল মেন কথা না, মেন কথা হচ্ছে কোয়ালিটি। যে একটা ল্যাশ পরলাম, ল্যাশটা যদি খুলেই পড়ে যায় তাহলে সেই ল্যাশটা আমার কি পরে কোনো লাভ হলো না। তো আবার যারা ব্রাইড আছো তারা দেখা গেছে কান্নাকাটি করো, তোমাদের ল্যাশ খুলে পড়ে যায়। তো এই বার্থডে ল্যাশগুলোটা কিন্তু তুমি ইউজ করার ফলে তুমি ল্যাশটা হাত দিয়ে যতই টানাটানি করো তুমি ছুটাতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তুমি এটাতে পানি ইউজ করবা বেশি করে। তো সেজন্য আমি সবসময় বলি যে এই ল্যাশগুলোটা এতটাই ভালো যে ল্যাশগুলোটা একবারই বসানোর পর আর কখনোই খুলে যায় না। তো আমি আমার আন্ডার আই মেকআপটা করে নিচ্ছি, সেজন্য আমি কিন্তু বেশি করে লুজ পাউডার অ্যাপ্লাই করলাম, কারণ আমি তোমাদেরকে বলেছি যে এই রোমান্টিক বার্ড প্যালেটটা কিন্তু অনেক বেশি ফল আউট করে, অনেক বেশি, যার কারণে আমি লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমি কিন্তু লুজ পাউডার 2-3 বারই কিন্তু আমি বেশি করে দিয়েছি আমার আন্ডার আই করার জন্য, আমার আপার মেকআপটা করার জন্য চোখের, কারণ এত বেশি ফল আউট হইতেছিল যে আমি সেটা ঝেড়ে ঝেড়ে ফেলে আবার তোমার লুজ পাউডার অ্যাপ্লাই করছিলাম, এটা এত বেশি ফল আউট করে। তো সেই ডার্ক কফি কালারটা দিয়ে ফার্স্টে আমি স্মাচ করে নিয়েছি আন্ডার আইটা, দেন আমি সেই রেড কালারটা যেটা আমার মিডলে অ্যাপ্লাই করেছিলাম সেটা দিয়ে নিচে ফিনিশিং দিয়ে নিচ্ছি, একটু ব্লেন্ড করে দুইটা কালার হাসলাইন যাতে বোঝা না যায় আর কালারটাও খুব সুন্দর লাগে, তাই করে নিচ্ছি এটা। আর আমি তোমাদের সবাইকেই কিন্তু বলি যাদের ছোট চোখ তারা কি করবা, ডার্ক কালারটাকে একটু মোটা করে চোখের নিচে স্মাচ করবা, দেন তোমরা যে ফার্স্টে লাইট কালারটা অ্যাপ্লাই করেছিলা সেটা দিয়ে ব্লেন্ড করে দেবা নিচে। তো যেটা বলতেছিলাম যে ইলেকট্রিসিটির শিডিউল আমি পাই নাই, তো যখন আমি মেকআপ লুকটা করতেছিলাম একেই তো গরম, তার মধ্যে এইসব শাড়ি টাড়ি পরে কিন্তু করাটা, হিজাব পরে করাটা খুব কষ্ট, তোমরাও জানো। হঠাৎ করে কারেন্ট চলে গেল, কারেন্ট চলে যাওয়ার পর কি করা যায়, আমি আমার বেজ মেকআপ করে ফেলেছি, অনেকগুলো মেকআপই মোটামুটি আয়ের আমার হয়ে গিয়েছে। ওই মুহূর্তে আমার কারেন্ট চলে গিয়েছিল, আইপিএসটা ছিল বাট আইপিএসের আলোটা পর্যাপ্ত ছিল না, আমার রিং লাইটটা বন্ধ হয়ে গিয়েছিল। তো তখন আমি অনেকক্ষণ প্রায় 1 ঘন্টার মতো কিন্তু আমি ওয়েট করেছি। 1 ঘন্টা পর কারেন্ট চলে এসেছে, দেন আমি আমার এখন বাকি মেকআপটা করতেছি। আর 1 ঘন্টার মধ্যে আমি কি করেছি, আমার হিজাব, আমার ওড়না সব কিছু খুলে ফেলেছিলাম গরমের কারণে। খুলে ফেলার পর যখন আবার কারেন্ট আসলো তখন আবার এগুলো নতুন করে পরে তারপর আমি ভিডিওটা আবার রিস্টার্ট করেছি। তাহলে এবার বুঝতেই পারছো যে কতটা অত্যাচার আমার সাথে হয়েছে। তো দেখো দেন আমি চোখে হোয়াইট কালারের পেন্সিলটা ইউজ করে নিলাম NYXের, যেটা আমি বরাবরই করে থাকি। আমি কিন্তু অনেকগুলা ব্র্যান্ডের জিনিস ইউজ করা পছন্দ করি না। আমার কাছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, তারপর তোমার রিমেইল, তারপর তোমার আই ম্যাজিক, তারপর তোমার NYX, অনেকগুলা হোয়াইট কাজল, নুট কাজল আছে। সবচেয়ে বেস্ট আমার কাছে লেগেছে NYXের এই হোয়াইট কাজলটা। তো আমি এটা শেষ হয়ে গেলে আমি এটাই কিনবো। এভাবে আমি ইউজ করি, যে জিনিসটা ভালো সেই জিনিসটা আমি সহজে এটা আমি করি না, ছাড়ি না, আমি ওটাই ইউজ করতে থাকি। তো যাই হোক, দেন আমি আমার আন্ডার আইয়ের ল্যাশ লাইনে মাস্কারাটাও অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি আমার ফেসে একটু ব্লাশন লাগিয়ে নেব, লুজ পাউডার ঝেড়ে ফেলে দিয়ে আমি এখন ব্লাশটা লাগিয়ে নিচ্ছি। আর আমি আজকে একটু হালকা হালকা করে ব্লাশনটা করবো, যেহেতু এটা একটা ব্রাইডাল লুক। তো আমি একটা পিঙ্ক কালার নেই, এটা একটা কি টাইপের কালার বলবো, একটু পিচ এবং পিঙ্ক দুইটা মিক্স একটা কালার, খুব সুন্দর একটা সুইট একটা কালার। এই কালারটাই আমি আমার ব্লাশন হিসেবে আজকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার আই মেকআপটা এই পর্যায়ে এসে তোমাদের কাছে কেমন লাগছে
আমার কাছে কিন্তু খারাপও লাগে নাই, মোটামুটি ভালোই লেগেছে। কিন্তু আমার মুখটা দেখো একটু বিরক্তি বিরক্তি ভাব, কারণ আমার এতক্ষণ কারেন্ট ছিল না, যে কারেন্ট আসার পর আমি খুব আতঙ্কিত ছিলাম যে আবার কখন কারেন্ট চলে যায়, আবার আমি লুকটা শেষ করতে পারি কি না, মানে আমি পুরাই ধৈর্যহারা হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি চিন্তা করলাম যে সাথী কর্মকার দিদির জন্য যদি আমি ভিডিওটা আপলোড না দিই তাহলে হয়তো আপুটা আমাকে কি মনে করবে, আসলে আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছিল। তাই আমার যদি আমার নিজে থেকে যদি এই লুকটা আমি করতে যেতাম, অনেস্টলি বলতেছি 100% আমি লুকটা ক্যান্সেল করে দিতাম। যখন কারেন্ট চলে গিয়েছিল আমার খুবই বিরক্ত লাগতেছিল। শুধুমাত্র সাথী কর্মকার দিদির জন্য আমি লুকটা কমপ্লিট করেছি, শেষ করেছি, যে না আমি যখন এই এত দূর করতেই পেরেছি, সেহেতু আমি বাকিটাও করতে পারবো আমার ওই দিদিটার জন্য। আর আমি দিদিটাকে অনেক দিন ধরেই বলতেছি যে আপু আমি করব, কিন্তু আসলে এত গরম, যার জন্য করাও হয় না, তো আমি করে ফেলেছি। তো যাই হোক, আমার ব্লাশন ইউজ করার পর আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পরে আমি হাইলাইটার দিয়ে আমার চোখের ব্রাউ বোনটাকে হাইলাইট করে নিচ্ছি। আর দেখো তোমরা বুঝতে পারছো কি না, সেটিং স্প্রে দেওয়ার পর আমি কিন্তু বেশি একটা ওয়েট করলাম না, শুকানোর আগেই আমি হাইলাইটারটা ইউজ করা শুরু করে দিচ্ছি, কারণ আমি আতঙ্কিত যে আবার যদি কারেন্ট চলে যায়, সেজন্য আমি খুব তাড়াতাড়ি করতেছিলাম। আর যার কারণে আমার চোখের ভিতরে কিন্তু সেটিং স্প্রেটা ঢুকে গিয়ে আমার চোখ দিয়ে অনেক পানি পড়তেছিল, যেটা আমি অফ ক্যামেরাতে সেটা আমি ক্লিন করে নিয়েছি একটা টিস্যু পেপার দিয়ে, সেটা আমি আর তোমাদেরকে দেখাই নেই, আমার চোখ অনেক জ্বালা করতেছিল। তো যাই হোক, আমি এখন আমার চোখের ইনার কর্নারে একটু হাইলাইট করে নিলাম। এখন আমি আমার পুরো ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। তো দেখো হাইলাইটারটা কিন্তু জোস, তাই না? আর যখন তোমরা সেটিং স্প্রের উপরে হাইলাইট করবে তখন কিন্তু হাইলাইটারটা ঠিক এরকমভাবেই শাইন করবে। যদি তোমরা হাইলাইটার দিয়ে সেটিং স্প্রে অ্যাপ্লাই করো, হাইলাইটারটা কিন্তু বসে যাবে, শাইনিংটা থাকবে না। তাই তোমরা অবশ্যই হাইলাইটস করার সব কিছু মেকআপ কমপ্লিট করার পরে লাস্টে একদম গিয়ে তোমরা হাইলাইটস করবে, আগে কিন্তু হাইলাইটসটা করবে না। তো আমার হাইলাইটার হাইলাইটার জোন আমার কপালে, ফোরহেডের মিডলে আমি করেছি, নোজ, আমার চিন, আমার আইব্রোস, আমার ইনার কর্নার, ব্রাউবন, এগুলো আমি হাইলাইট করে নিচ্ছি। খুব হাইলাইটারটা খুবই পিগমেন্টেড এবং খুব সুন্দর একটা হাইলাইটার। তো যাই হোক, এখন আমি নোজটাকেও হাইলাইট করে নিচ্ছি। আর আমার যেহেতু বোচা নোজটা, সো নোজটা যখন তোমরা খুব সুন্দর করে কন্ট্রোল করবে, অবশ্যই আর বোচা থাকবে না, মেকআপ দ্বারা সব কিছু সম্ভব। সো ডোন্ট ওয়ারি। তো এখন আমি আমার আইব্রোসটা একটা স্প্রুলি দিয়ে আবার আছড়িয়ে নিচ্ছি, কারণ আমি আমার মেকআপের একদম শুরুতেই কিন্তু আমি আমার আইব্রোসটা করি, যার কারণে আমার আইব্রোসের উপরে অনেক অত্যাচার হয়, অনেক লুজ পাউডার যায়, অনেক কনসিলার যায়, ফাউন্ডেশনও লেগে যায়। তো সেজন্য লাস্টে আমি কি করি, একটা স্প্রুলি দিয়ে যখন আমি আইব্রোটাকে আছড়িয়ে নেই তখন সব কিছু চলে যায়, আমার আইব্রোসটা একদম সুন্দর হয়ে যায়, ন্যাচারাল আগের মতো হয়ে যায়। তো আমি আজকে নুট কালার লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব, তো আমি অ্যাপ্লাই করে ব্যাক করছি। তো কী জানি একটা নাই লাগতেছে আমার কাছে মনে হচ্ছে। তো আমি এখন একটা টিকলি পরবো, একটা টিকলি পরলে আমার কাছে মনে হচ্ছে লুকটা পারফেক্ট হবে, যেহেতু একটা ব্রাইডাল লুক এটা। তো এই যে আমি টিকলিটা এখন পরে নেব, ঠিক এভাবে পরে নিলাম টিকলিটা। এই যে দেখো আমার ফাইনাল লুকটা। তো এই ছিল আমার আজকের রেড কালারের একটা ব্রাইডাল লুক। তোমাদের সবার কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে সেটা একটা লাইক দেবে, কমেন্ট করবে। আর যদি খারাপ লাগে যে না একদমই ভালো হয় নাই, তোমার লুকটা খুবই খারাপ হয়েছে, তাহলে একটা ডিসলাইক দিবা। আর অবশ্যই কমেন্ট করে বলবা যে না আপু তোমার এই লুকটা ভালো হয় নাই। আর সাথী কর্মকার দিদি, তোমার জন্য কিন্তু আজকে স্পেশালি আমি এই লুকটা করেছি। তো তুমি কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে যে লুকটা তোমার পছন্দ হয়েছে কি না। আমি খুব আহামরি কোনো গর্জিয়াস কিছু দেখাই নাই, চেষ্টা করেছি সিম্পলের মধ্যে, যাতে তোমরা সবাই এটাকে রিক্রিয়েট করতে পারো এরকম একটা লুক। তো আশা করি তোমরা এটা চেষ্টা করলে আরও সুন্দর করে করতে পারবে। আর আমার ভিডিও যদি তোমাদের নতুনদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর প্লিজ আমাকে তোমরা সবাই সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে। আর খারাপ লাগলে তো কিছুই করার নাই, খারাপ লাগলে দরকার নাই বাবা। তো কি বলবো, আর আমি 5 দিন আসি নাই, 5 দিন পরে এসেছি। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার থাকবো, তোমাদের সবাইকে কথা দিলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার চলে আসবো আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।